ও যদি যাবি ও পা ওরে কর শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি ও পাগল রে হরি বলে এ তরি খোল রে একবার উলুধ্বনি একবার হরিধ্বনি জয় হরি বল জয় হরি বল শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে তরি খোল রে ও যদি যাবি ও মন রে জুতের হালি ওরে কাটা ধরি ওরে এক নিরিখে ও পাগল রে ধর পারি মন আমার মন রে জুতে আরে হালি কাটা ধরি একে নিরিখে তুমি রক্ষা করো বাবা ধর পারি মনে রে জুতের হালি কাটা ধরি ওরে এক নিরিখে ও পাগল রে ওরে ধর পারি মনামা ওরে তবে না আসে উঠবে পারি না আসে উঠবে পারি ওরে চলে হের বাড়ি লাগবে না আর যদি যাবি ও পার কর শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে তরি ঘোরে যদি যাবি ও পার মনে রে প্রেম বায়ু উঠবে সত্যি কথা কি জানো বাবা আমরা অনেকে ভাবি বলি যে হরি ঠাকুর অনেক কিছু করতো মরা বাঁচাতো না রে বাবা তার ভক্তগণ দেখো হীরামন পাগল একদিন বাল্যকের বাড়ি গিয়েছিল বাল্যকের মা আমার পাগল হুকো খেত হুকো বানিয়ে পাগল কেনে বলছে পাগল তোমার ছেলে তো বাড়ি নেই বাল্যক তো কাজে গেছে তুমি এই হুকো খাও সিলুম দেশওয়ালি ভাষায় বলতো সিলুম এই নাও পাগল পাগলের কি খেলা দেখো উল্টো দেশের খেলা পাগল তো সেই ত্রেতা যুগের হনুমান যেই মা বলছে তোমার বাল্যক বাড়ি নাই এই যে হুকো খাও ওই হুকো ধরে বাল্যকের মারে এমন বাড়ি মারছে মাথায় লাগে বাল্যকের মা মরে গেছে এইবার গ্রামবাসী সবাই খবর পেয়ে আসি
সবাই চিন্তা করে তারা শালা ওরা কান্দির ভক্তদের আজকে মজা দেখাচ্ছে, ওরা একটা বুজরুকি পাঠাইছে। হ্যাঁ, এই পাগলের দল লেংটি পরিয়ে থাকে, ওদের আজকে মাতুব্বরি বাইর করবো। বাল্যক বাড়ি আসুক, ওর একটা গরু মরিয়ে গেছে, আবার মার্ডারে পিটোয় মারছে, ওই পাগলটা আজকে ব্যবস্থা দেব, ওর নামে কেস করতে হবে। এদিকে সন্ধ্যাগত প্রায় 3-4 বাজে কি 5টা বাজে, তখন বাল্যক বাড়ি আসছে। পথের মধ্যে ওকে ধরেছে গ্রামবাসী, মাতুব্বর মোড়ল যারা। আবার লোক, এদিকে এসো, আজকে তোমাদের বাড়ির ঘটনাটা শুনেছো? বলছে কি হয়েছে বাবা? বলে ওই যে দেখো না, ওই যে তোমরা যাদের কীর্তন দাও, ওই যে কি যেন ডঙ্কা ডঙ্কা নিয়ে এসে বাজায়, ওরা ওদের সেই পাগল হীরামন পাগল, ওই যে ল্যাংটা পাগল, ওই পাগল আইসে এবার লোক তোর মারে পিটোয় মারছে। এ কি দেখা যায় না শোনা যায়? আজকে কেস করতে হবে, ওদের দেখাইয়ে দিতে হবে ঠাকুর আলী কারে কয়। বাল্যক শুনেই নয়ন জল ছেড়ে দিয়েছে। আয় রে অহরি, ও বাবা, আজকে আমি বাড়ি ছিলাম না, পাগল এসেছে, হয়তো আমার পাগলের কোনো সেবায় ত্রুটি হয়েছে, আমার পাগলের কত কষ্ট হয়েছে, আমার পাগল না খেয়ে সেই সকাল থেকে আমার পাগল দাঁড়িয়ে আছে। হে ঠাকুর, আমার যদি কোনো অপরাধ থাকে তুমি ক্ষমা করে নিও। মাতুব্বররা কি বলে আর বাল্যক কি বলে? হে ঠাকুর, আমার পাগলের হয়তো কোনো ক্ষতি হয়েছে। ও পাগল, তুমি মনে কিছু করো না। পাগল ছুটতে ছুটতে গিয়ে পাগলের পায়ে পড়েছে। পাগল অমনি ডাক দিয়ে বলছে, আমা মা, বাবা বাড়ি আইছে, খাতে দিবি না? তুই সেই সকাল থেকে ঘুমাই রয়েছিস কেন? এমা তুই ঘুমাই রয়েছিস কেন? ওঠ ওঠ মা ওঠ। যেই এমন পাগল ডাক দিয়েছে, মাতুব্বররা দেখে ঢাল সরকি সবাই নিয়ে আইছে, পাগলরে পিটাবে মারবে। এইবার মাতুব্বররা দূর থেকে তাকাইয়ে দেখে প্রায় অনেক হাজার হাজার মাতুব্বর এসেছে। তারা দেখে পাগল যেই মা বলে ডাক দেয়, আমা মা, ওঠো মা। মনে হয় যেন ঘুম থেকে মা আমার উঠে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দিয়েছে। রান্না করছে মা। আমার পাগল ছেলে বলছে, বাবা, বাবা গো, তোমার কত কষ্ট হয়েছে। ও বাবা, তোমার কষ্ট হয়েছে, মায়ের কষ্ট হয়েছে, সবাই তো কষ্ট করে মা। বাবা তুমি আমার কথা ধরো, আমার যে হৃদয়টা ভেঙে যাচ্ছে। কয় কেন রে? এবার লোক কি হয়েছে? বলে বাবা 3 দিন আগে আমার গাভীটা মরে গেছে, ওই যে তার বাছুরি ঘরের মধ্যে মা 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 বলে সে দুগ্ধ না পেয়ে মরার মতন পড়ে আছে। পাগল জয় হরিবল বলে গোয়াল ঘরে গিয়ে বলছে, আবন্ডি এবন্ডি ওঠ, এই মা কোথায়, চল। পাগলের পরশ যখন পায়, অচৈতন্য দুগ্ধ ছাড়া অচৈতন্য বাছুরি লাফ দিয়ে উঠে মাঠের দিকে ছুটে যায়। যে মাঠে মাকে ফেলে দিয়েছে, মাঝে মাঝে পাগলের দিক তাকায় আর আস্তে আস্তে এগিয়ে যায়, পাগলের দিক তাকায় আর এগিয়ে যায়। পাগল জয় হরিবল গৌর হরি বলে পিছনে পিছনে ছুটেছে, পিছনে পিছনে ছুটেছে। ছুটে গিয়ে দেখে গাভী পড়ে আছে। গিয়ে আমার পাগল সেই 3 দিন 4 দিন আগে মরে গেছে, পিঠে হাত দিয়ে বলছে, ও মা, আমার বুন্ডি কান্না করে, তুই ওঠ। যে স্পর্শ করেছে সেই মরা গরু লাফ দিয়ে উঠে পাগলকে চেটে দিচ্ছে আর বাছুরি দুগ্ধ খাচ্ছে। আমা, ও বাবা,
আজকে তোমরা সেই ওড়াকান্দিতে বসে আছো, এখানে আমার অশ্বিনী পাগলের গান হচ্ছে। এই আসরে আজকে পাগলরা বিরাজ করছে, গোলক তারক মহানন্দ হীরামন লোচন বদন। আজকে যদি তোমাদের মধ্যে কোনো মহাব্যাধিও থাকে, একবার যদি এই ওড়াকান্দির ধুলিতে কেউ যদি গড়াগড়ি করতে পারে, এই ভক্তের চরণ ধুলি নিতে পারে, এই আসর থেকে মহাব্যাধি মুক্ত করে সে গৃহে ফিরে যাবে। এখানে আমার পাগলের আসর, এ যে যত পারো সাধু সঙ্গ করো। বাবা হে মন রে, হে প্রেম বায়ু উঠবে, উঠবে মনের গুণে, একবার ভক্তি বাদা পাগল রে, পাগল রে, লাউরে টেনে ভয় নেই, ভয় নেই। আমাদের মধ্যে গুরুচাঁদ ঠাকুর এসেছে, সোনার কর্তা দেবের দেব মহাদেব। আজকে কুচক্রীদের কুচক্র ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমরা জয় হরি বল, গৌর হরি বল, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো রে বাবা। হরি বলো, হরি বলো, একবার জয় হরি বল, একবার উলুধ্বনি, একবার হরিধ্বনি। ওরে মনে প্রেম বায়ু উঠবে, উঠবে মনের গুণে, একবার ভক্তি বাদা ও পাগল রে, পাগল রে, ওরে দাউরে ট্রেনে ওরে তোল সাধন মস্তুল সাজাতনে, ওরে বলো আরে ওরে তোল সাধন মস্তুল সাজাতনে, ওরে গুনে হের ডুরি লাগাও রে একবার হরি গুরু চাঁদ প্রেমানন্দ হরি হরি বলো, জয় পাগল, জয় পাগল, হরে হরি বলে তোরি হরি বলো, হরি বলো। ভয় নেই রে বাবা, ঠাকুরের কাছে যাও, ঠাকুরের কাছে যাও, ভয় নাই বাবা। মনে রে অহিক সুখে, অহিক সুখে দিয়ে মাত্রা, ওরে করো রে মা ও পাগল রে, পাগল রে, ওরে ভাবো যাত্রা মা হে মনামা, ওরে মনে রে হরি বলো, হরি বলো, বেলা গেল, বেলা গেল, হরি দয়া ঠাকুরের কাছে বলো, অভাব থাকবে না। হরি বলো, হরি বলো, ঠাকুরের কাছে যাও বাবা, ওখানে যে চাও সব বাবা, সব বাবা ঠাকুরের কাছে। ওরে মনে রে অহিক সুখে, সুখে দিয়ে মাত্রা, ওরে পারো রে মা ও পাগল রে, পাগল রে, ওরে ভাব যাত্রা বাবা। আমি নিত্যানন্দ হই একটা কথা বলি, আমার ঠাকুরের কাছে এমন কিছু নাই যে আমরা পাবো না। আমি দেখেছি মহাব্যাধি ক্যান্সারও সেরে গেছে এই ওড়াকান্দির ধুলিতে। আজকে আপনারা বসে আছেন, এই কবি গানের আসরে আমার পাগলরা বিরাজ করছে।
করছে, একবার যদি হরি বলে এই ব্রজের ধুলি কেউ মারতে পারে, যে যা চাই সে তাই পাবে। করো সাধু সঙ্গে শুভযাত্রা, করো এই সাধু এই সাধু সঙ্গে শুভযাত্রা বাবা পাবি, আনন্দ আর ভয় থাকবে না। একবার উলুধ্বনি, একবার হরিধ্বনি, জয় হরি বল। এই সকালে সকাল বেলায় ধরো পারি, এই যে সাধু মহাজন, বাবা ওরা যা করে করুক, তোমরা দেখবা না, আমার দ্বাদশ আজ্ঞাটাকে ফলো করবা। আমার লীলামৃতে কি লিখেছে, কাহারও ধর্ম নিন্দা করিও না। তোমরা কৃষ্ণের মধ্যে হরিচাঁদকে দেখবা, রামের মধ্যে হরিচাঁদকে দেখবা, কোন ধর্মপথ খারাপ না রে বাবা। তোমরা নিন্দা করবা না, নিন্দা করলে মতুয়া হতে পারবা না। ও বাবা, খাঁটি ভক্ত যেজন সেজনই মতুয়া, খাঁটি ভক্ত যেজন সেজনই বৈষ্ণব। ও বাবা, দেখো না রামকান্তের বরে যশবন্তের ঘরে আমার হরি ঠাকুর এসেছে। কেউ যদি নিন্দা করে করুক, তোমরা তাদের শিখিয়ে দেবা এই শাস্ত্র কথাগুলো, মনে রাখবা যে বাবা শাস্ত্র ছাড়া কথা তুমি বলো না। প্রেম বায়ু উঠবে, উঠবে নামের গুণে, ওরে ভক্তি বাদাম, ভক্তি বাদাম দেওরে টেনে। বাবা এই সকালে ধর পারি, এই যে সাধু মহাজন, ও পাগল রে পাগল রে, বহর ধরি মনামা মনে রে সকালে ধরো পারি, তারক তারক সাধু মহাজন, ও ধরি মনামা। এই সকালে সকালে ধরো পারি, এই যে সাধু মহাজন, ও পাগল রে পাগল রে, ওরে বহর ধরি মানামা, ওরে তবে না, ওঠো মা ওঠো, ভয় নাই রে মা, ওরে তবে না আয়াসে উঠবে পারি না, ওরে জলে এর বাড়ি লাগবে না, যদি যাবি ও পার, করো শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি করো রে বার, যদি যাবি ও পার।
ওরে গোসাই গুরু সাধকে ওরে করুণে ওরে মহানন্দে ওরে যাও রে বেয়ে মা মনামার গোসাই গুরু চাঁদকে হরি বলো হরণে একবার মহানন্দে মহানন্দে হরি বলো আর পাগল আহা! জরে বে মনা ওরে এবারে অশ্বি ইনি তুই কৃষক পেয়ে এবার অশ্বি তুই সুখ ওরে এবারে অশ্বি ইনি তুই কৃষক পেয়ে এবার একবারে জয় জয় হরি গুরু চাঁদ বিমানন্দ হরি হরি বলো ওরে ভুলে এ রলি ভাবে এবার যদি যাবি ও পার করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে তরি বলো রে বার যদি যাবি ও পার ও পাগলা রে আর ভয় নাই বাবা সংহার কর্তাই এসে গেছে যে তোমাদের জন্য বাবা বিদ্যা দিয়েছে গিরিধর পাগল একদিন গেল ওরা কান্দি করে বড় বড় চুল ছিল মাথার উপরে ছোটা হাতে নিয়ে যেদিন ওরা কান্দি যায় আপনারা বসে বসে শ্রবণ করুন এ কাব্য সবাই আমার গুরু সান তখন বাবা তাকে ডেকে বলে ওরে পাগল তাড়াতাড়ি আয় রে পাগল আমার কাছে চলে হাত ধরে গলা ধরে তাকে ঠাসিয়া ধরিল এই দিব্যি করে বল কেন চুল রেখেছিস ভালো এই তোর মুখে কেন দাড়ি আছে বল নাই আমায় খুলে ছোটা কেন নিয়েছিস পাগল তেই আমাকে বলে জোর করে ঠেসে ধরে গুরু সাম ধরে কেসি দিয়ে তার চুল কেটে দিল একেবারে মাথার চুল কেটে দেওয়ার পরে ছোটা খানা তখন কেড়ে নিল দাড়িগুলো বড় বড় তার মুখে ছিল ওই দাড়ি চুল কেটে দিয়ে তার মালা কেড়ে নেয় দাঁড়িয়ে থাক এখানে তোকে শাস্তি দিতে হয় তোর ঘরে দুটি পুত্র তারা 12 বৎসর হয়ে গেছে আর একটি সন্তান 15টি বৎসর তার তো গেছে সরে যেদিন ওই দুটো সন্তান তোর ঘরে MA পাশ করিবে সেই দিন আবার আসিস আমার কাছে যা ভালো করিবে তাই সেই দিন নয়ন জল বাবা ছেড়ে দিল আমার গুরু চাঁদ ঠাকুরের চরণে পড়ে প্রতিজ্ঞা করেছিল বাবাই আমার ছেলে মেয়েরা যদি সুশিক্ষা না পায় আমি আশার মালায় আর কোনোদিন পরিব না গলায়। আজকে দাড়ি কেটে দিয়েছো
চুল কেটে দিয়েছো, ছোটা কেড়ে নিয়েছো। আমি যদি কোনোদিন আমার ছেলে মেয়ে পুত্র কন্যাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারি, তারপরে আমাকে দেবে, যা সেটা আমি বুঝবো। সেই দিন থেকে কাঁদিতে কাঁদিতে ওরে যখন বাড়ি চলে এলো, তার উপযুক্ত ছেলেরা তখন রাগ হয়ে গেল। বাবা, তোমার দাড়ি কেটে দিল কে? তোমার চুল কেটে দিল কে? তোমার মালা কোথায়? বলো, আমরা উপযুক্ত শাস্তি দেব। বলছে, না রে বাবা, তোরা শাস্তি দিতে পারবি না। শাস্তি দেওয়ার মতন কাজ তোরা করিস। তোরা যেদিন বিএ পাস করে এমএ পাস করতে পারবি, সেই দিন হয়তো আমি আবার অটোমেটিক ফিরে পাবো। বাবা, কে খুলেছে বলো না? বাবা রে, সোনা রে, আমার সোনার মানুষ সেই গরু চা পাগল রে, পাগল রে, আমার সেই সোনার মানুষ গরু চা আমার দাড়ি চুল মালা টেনে নিল। জানি না কোনোদিন পাবো কিনা ফিরে। আমার জীবনে এই কি ছিল। বাবা, তোরা আজকের থেকে স্কুলে ভর্তি হয়ে যা বাবা। তোরা যেদিন আমার কাছে এসে বিএ পাস করে দাঁড়াবি, সেই দিন আমি আবার ওরা কান্দিতে যাব। বাবা যদি ফিরিয়ে দেয়, তাহলে আমি আবার এই মালা গলায় দেব। সেই ছেলে দুটো প্রতিজ্ঞা করেছে, আমরা গুরুচাঁদের আদর্শ নিয়ে আজকের থেকে পড়াশোনায় ব্রতী হব। যেদিন তারা এমএ পাস করে বাবার চরণে প্রণাম করে, নয়ন জল ছেড়ে বাবা গমন করেছে। কিছুটা পথ যাবার পরে গিরি আর চলতে পারছে না, পদ হেঁটে গড়াতে গড়াতে চলেছে বাবা গুরুচাঁদ গুরুচাঁদ বলে। বাবা গো, বাবা গো, এদিকে গদি ঘরে বসে আমার গুরুচাঁদ বলছে, ওরে ওই যে আমার পাগল ছেলে আসছে, তোরা ছুটে চল গিরি, আমি আসছি বাবা। ছুটতে ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছে। আজ কতদিন তোর গলা থেকে মালা খুলে নিয়েছি রে, এটা আমার পাগলের মালা, এটা আমার খোলার অধিকার নেই। এই যে বাবা তোর গলে আমি পরিয়ে দিলাম, এই যে তোর ছোটা তোর হাতে দিলাম, যখন আমার গুরুচাঁদ স্পর্শ করেছে, সেই দিনের সেই চুল মাথায় সঙ্গে সঙ্গে হয়ে গেছে, সেই দিনের সেই দাড়ি মুখে হয়ে গেছে। আজকে বাবা তোমরা যদি এই যে কুটি পাড়ায় তোমাদের এক ওয়াক্ত না খেয়েও থাকতে হয়, ছেলে মেয়েকে সুশিক্ষা দাও। আর আমি ছোট্ট ছোট্ট শিশুদেরও বলছি, আমার গুরুচাঁদ ঠাকুরের আদর্শ পালন করো। তোমরা বাবা মার কথা শুনে, বাবা মাকে প্রত্যেক দিন পুজো করে তোমরা স্কুল কলেজে সুশিক্ষায় অর্জন করো। সেই দিন তোমরা মতুয়া হবে। তাছাড়া কিন্তু আচার মালা গলায় দিলেই হবে না, শুধু ডাঙ্কা বাজালেই হবে না, শুধু মালা নিলেই হবে না, শুধু ওরা কান্দি গেলেই হবে না। তোমাদের ঘরে ঘরে যেদিন শিক্ষিত হবে, সেই দিন আমার গুরুচাঁদের আদর্শ পূর্ণ হবে। তোমরা এগিয়ে যাও। মনের জ্বালা মনে নিয়ে আমি কবি গান গেয়ে যাই। যা শিখেছি বাবার কাছে সেই কথা জানাই।
আমার মা সত্যভামা যা করায় আমি তাহা করি, তাতে যদি মরে যাই বাবা এটাই আমার শান্তি। কত পয়সা কত টাকা বাবা, এই হরি কথা বলতে বলতে যদি মরেও যেতে হয় তবুও জীবন সার্থক। তোমরা এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। আমার হরি ঠাকুর বলছে আমি হরি, আমি হরি, আমি হরি। এইবার আর একটা প্রশ্ন করে গেছে, ওসব প্রশ্নের দরকার হয় না, তবুও করে গেছে। পালিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে বসে নাসি বানপ্রস্থি ব্রহ্মচারী। আর অশ্বিনী গোসাই বলছে নাকি সংসার জঞ্জাল জাল। বাবা, নারী নিয়ে ব্রহ্মচারী বলতে গেলে অনেক কথা আমার ঠাকুর দেখিয়েছে। পালিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে বসে নাসি বানপ্রস্থি ব্রহ্মচারী। বাবা দেখো, সাধু মহন্ত মকর যারা, তুমি বলছো, একজন বলছে সংসার জঞ্জাল জাল, আর একজন বলছে নারী নিয়ে ব্রহ্মচারী হও, ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। দেখো না আমার পাগলটা কি বলেছে, ঊর্ধ্বরেতে গোপীর ভজন পাগল হলাম তাই শুনে। আমার অশ্বিনী গোসাই কি বলেছে, বাম দক্ষিণের অভিষম খ্যাতি অপ্তেজ মরুদ্বম, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে, ও তার আগম নিগম জানলে পরে ব্রহ্মভেদ করতে পারে। বাবা, ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী, এটা আগম নিগম আমার অশ্বিনী বলেছে। সাধু মহন্ত মকর যারা জালের ফাঁস কেটে যেতেছে, তারা বদ্ধ জীব নয়। ও বাবা, স্থূল জীব, তটস্থ জীব, বদ্ধ জীব, সূক্ষ্ম জীব আর মুক্ত জীব। আমার পাগলরা হচ্ছে মুক্ত জীব, মতুয়া দর্শনটা হচ্ছে মুক্ত জীব। তারা কি করে, আমার অশ্বিনী যে কথা বলেছে, বাবা কি বলেছে, সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে, এই গানটার মধ্যে আছে দেখবেন। আর গারস্থ আশ্রমের নীতি শিক্ষা যে লীলামৃতের অধ্যায়টা, সেখানেও আছে লেখা। কি লেখা আছে বাবা, লীলামৃতে লেখা আছে, পাপ নয় দূরে কোথা, পাপ নিজ ঘরে, নিজ নারী নিয়ে জীব নিত্য পাপ করে। দেখেছো বাবা, মাসে একদিন, বৎসরে 12 দিন, আর নারীর কাছে হয়েও না ঋণ। তবে তোমরা কি দূরে থাকবে না, এক বিছানায় থাকো, মাঝখানে আমার গুরুচাঁদের বালিশটাকে রাখো। বাবা, সংসারে দেখো, স্ত্রী শুধু স্ত্রী নয়, যখন রান্নাঘরে থাকবে তখন স্ত্রী মা, তখন হবে মা। আর যখন একসঙ্গে ঘুরতে যাবে হবে প্রেমিকা। আর তোমাকে ভালোবেসে আদর করবে, একটু হাওয়া দেবে, মাথা ম্যাসেজ করবে, তুমি কাজ থেকে এসেছো বাড়িতে, তোমাকে একটু সন্তুষ্ট করবে, তখন হবে বোন। আর যখন এক শয্যায় যাবে তখন হবে স্ত্রী। আর যখন আদান প্রদান করবে তখন হবে অর্ধাঙ্গিনী। তার মধ্যে হিসাব আছে, মাসে একদিন, বৎসরে 12 দিন, আর নারীর কাছে হয়েও না ঋণ। তাহলে ওই যে বৎসরে 12 দিন নারীর কাছে থাকবে, তোমরা কিভাবে থাকবে? আগম আর নিগম। আমার অশ্বিনী গোসাই বলছে, পালিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী। আমার অশ্বিনী বলছে, ও বাবা, বাম দক্ষিণের অভিষম খ্যাতি অপ্তেজ মরুদ্বম, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে, ও তার আগম নিগম জানলে পরে ব্রহ্মভেদ করতে পারে নবরত্নের ঘরে। কথাগুলো মনে রাখতে হবে। এই যে সৌরশক্তি, 5টি সত্তা খ্যাতি অপ্তেজ মরুদ্বম, এই যে বায়ু প্রত্যেকটা দেহে বাবা 25 হাত দূর থেকে বায়ু প্রবেশ করে, 24 ঘন্টায় 21,600 বার। এই বায়ুকে আগে আমার অশ্বিনীর কথা, বাম নাসিকায় টান দাও, আস্তে আস্তে ডান নাসিকায় ছাড়ো, ডান নাসিকায় ধরে আবার বাম নাসিকায় ছাড়ো। এখানে বলেছে বাম দক্ষিণের অভিষম খ্যাতি অপ্তেজ মরুদ্বম, পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে। যখন ওই দমটাকে কন্ট্রোল করবে, নিশানডঙ্কা হাতে নিয়ে একটা দমে করবে, হরি বল, 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 হরি বল। এই যে কুলকুণ্ডলিনী জাগ্রত হবে। লিঙ্গমূলের নিম্ন স্তরে, গুহ্যদ্বারের কিছু পরে মূলাধারে কুলকুণ্ডলিনী বিরাজ করে। গুহ্যদ্বার থেকে 2 আঙ্গুল উপরে আর লিঙ্গমূল থেকে 2 আঙ্গুল নিচে যে জায়গাটা বাবা আদ্যাশক্তি মহামায়া কুলকুণ্ডলী স্বরূপ বিরাজ করছে, ওটা নিম্ন গতি থাকে। এইভাবে সঠিকভাবে যদি
মাতাম কেউ দিতে পারে, তাদের কিন্তু কুলকুণ্ডলী জাগ্রত হয়, অনাহতে নাদ বিন্দু সহস্রার মধ্যে যায়। তাই আমার অশ্বিনী গোসাই বলছে, শ্রী গুরুর অপার কীর্তি, মটকার পর দুইটি বাতি জ্বলতেছে দিবারাতি জগৎ আলো করে, 24.5 চন্দ্রে বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে। আমার অশ্বিনী গোসার একটা গান যদি খাঁটি কেউ বুঝতে পারে, তার 9 লক্ষ গ্রন্থ, 14 সহস্র 18টি পুরাণ, এক একটা কথার মধ্যে আমার অশ্বিনী গোসাই রেখে গেছে। তার কোনো ভজন সাধন লাগে না রে বাবা, তার জন্য পোশাক পরতে হবে না, ঘরে বসে তৈরি হও। তাই চিদানন্দ, তোমরা তো ঘুরে ভিক্ষা করে খাও, আমার প্রেমিকের কথা শোনো। পালিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী, এইভাবে বায়ুকে কন্ট্রোল করে যেদিন পঞ্চমে যখন পঞ্চশক্তি একত্রিত হয়, তখন 49 বায়ু তোমাকে ধাক্কা দেবে, তখন সহস্রার থেকে বিন্দু বিন্দু ঝরে পড়বে, আলা জিহ্বাটা উল্টাইয়ে দিয়ে সেই সুধা পান করবে। শাস্ত্রে কি লেখা আছে জানো বাবা? ওটা সংস্কৃত ভাষা, কেউ যাতে বুঝতে না পারে সেই জন্য কায়দা করে লিখে দিয়ে গেছে। সহস্রারে খরজ যুক্ত ব্রহ্মরন্ধ্র বরণনে পিত্তানন্দ মায়ং স্নানং যস্য এব মধ্য সাধকং। বাবা, ওই আগম নিগম আমার অশ্বিনীর কথা পালন করে আলা জিহ্বাটা উল্টাইয়ে দিয়ে সেই সুধা যারা খায়, জলের উপর দিয়ে হেঁটে বেড়ায় আমার হীরামন পাগল। হাহা হরি বল, হাহা হরি বল, হাহা হরি বল। তাই তুমি যে কয়েকটা প্রশ্ন করেছো, আমি জবাব দিয়ে যাই। আপনারা বসে বসে শ্রবণ করলেন, জ্ঞানী গুণী ভক্ত সবাই।